13,000 লক্ষ্যবস্তুতে বোমা হামলা, টানা 5 সপ্তাহের রক্তক্ষয়ী লড়াই আর বিলিয়ন ডলার খরচ। এত কিছুর পরও প্রশ্নটা থেকেই যাচ্ছে, কাঙ্ক্ষিত জয় কি পেয়েছে ডোনাল্ড ট্রাম্প? মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী এই সংঘাত সাময়িকভাবে থেমে গেলেও এর ফলাফল নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্বজুড়ে উঠেছে এখন একটাই প্রশ্ন, এই যুদ্ধে শেষ পর্যন্ত জয় কার? এই বিতর্ক আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কূটনৈতিক মহল পর্যন্ত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একদিকে ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল নিজেদের কৌশলগত বিজয়ের দাবি করছে, অন্যদিকে ইরান বলছে তাদের সক্ষমতা এখনো অটুট। ঐতিহাসিকভাবে যুদ্ধের বিজয় মানেই ছিল ভূখণ্ড দখল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রসারের ফলে সেই ধারণা বদলে গেছে। এখন যুদ্ধের সাফল্য নির্ভর করে রাজনৈতিক লক্ষ্য অর্জন এবং মানুষের সমর্থন ধরে রাখার ওপর। সামরিক বিশ্লেষণে দেখা যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য অর্জন করেছে। তাদের দাবি অনুযায়ী ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় ধরনের ক্ষতি করা হয়েছে। পারমাণবিক স্থাপনার কার্যকারিতা কমিয়ে দেওয়া হয়েছে এবং একাধিক উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করা সম্ভব হয়েছে। তবে রাজনৈতিক লক্ষ্য পূরণ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ওয়াশিংটন ও তেল আবিবের মূল উদ্দেশ্য ছিল ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা এবং পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে থামানো, কিন্তু বিশ্লেষকদের মতে এসব লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। আর যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় 51 বিলিয়ন ডলার বা 6,27,000 কোটি টাকা খরচ হয়েছে। অন্যদিকে ইরান তাদের স্বল্প মূল্যের শাহেদ ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। সেই সাথে দেশটি তাদের রাজনৈতিক কাঠামো ও নিয়ন্ত্রণ ব্যবস্থা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, তারা কৌশলগতভাবে যুদ্ধের কেন্দ্র হরমুজ প্রণালীর দিকে সরিয়ে এনে বিশ্ব অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে। এই যুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনেও বড় প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ উঠেছে, যা তাদের বৈশ্বিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। অন্যদিকে ইরানের কিছু পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে, যা ভবিষ্যতে তাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই সংঘাতে সত্যি কি কোনো পক্ষ পূর্ণ বিজয় পেয়েছে, নাকি সবাই ভিন্ন ভিন্নভাবে ক্ষতি আর লাভের হিসাব নিয়ে দাঁড়িয়ে আছে?